আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম কীভাবে আপনারা বাড়িতে বিরিয়ানি ভাত তৈরি করবেন। বিরিয়ানি ভাতের সাথে আমি গোশত তৈরি করে দেখাচ্ছি কীভাবে তৈরি করবেন, তা আবার আজকে সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা কড়াইতে 2 কেজি গরুর মাংসের গোশত নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা বাটা 3 টেবিল চামচ দিয়ে নিলাম। এবার দিয়ে নিলাম আদা বাটা 3 টেবিল চামচ দিয়ে দেবো, মেপে দিয়ে দেবো, যে আমরা দিয়ে দিচ্ছি মেপে। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে নিয়ে আমরা মিক্স করছি। সে তেজপাতা আমরা দিয়ে নিয়েছি, 7-8টা তেজপাতা দিয়ে নেবেন। এলাচ দিয়ে নিতে হবে, 4-5টা এলাচ দিয়ে নিতে হবে। আর এলাচ 7টাও দিতে পারবে। আর দারচিনি 5 টুকরা আমরা দিয়ে নিয়েছি, দিয়ে আমরা মিক্স করতে থাকছি। আর এখানে দিয়ে নিয়েছি হাফ কাপ টক দই দিয়ে নেব। আর এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করেছি শানের কোম্পানির, আমরা এখানে 3 টেবিল চামচ দিয়েছি। আর এখানে টক দই দিয়েছি, হাফ কাপ টক দই দিয়েছি। এই টক দই এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা আমরা করেছি, সেটাতে আমরা হাফ কাপ দিয়েছি। তেল হাফ কাপ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার আমরা কষাতে থাকবো, এভাবে কষাতে থাকবো। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারে দেব। পানিটাও শুকিয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। দেখতে পাচ্ছেন আমরা কড়াই থেকে আমরা তুলে দিয়ে নিয়েছি। এর মধ্যে একটা কুকারের মধ্যে এখানে 2 কাপ পানি দিয়ে নিয়েছি। এবার আমরা সিদ্ধ করতে দেব, আর 2টা সিদ্ধ করতে দেব। প্রথমে আমরা একটা কড়াইতে পানি নিয়ে নিয়েছি, 17 কাপ পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা দিয়ে নিয়েছি 4টা তেজপাতা, আর 4টা ছোটো ছোটো দারুচিনি, আর দিয়ে নিয়েছি 3টা এলাচ দিয়ে নিয়েছি, আর লবণ দিয়ে নিয়েছি 2 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে নেব, 1 টেবিল চামচ তেলটা দিয়ে নিয়েছি মেপে। আর এখানে বাসমতি চাল আধা ঘন্টার আগে ভিজিয়ে রেখেছি। 1 কেজি বাসমতি চাল আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। আধা ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছি। এবার আমরা পানিটা ফুটাতে দেব। ফুটার পর আমরা চালটা, সেই বাসমতি চালটা ঢেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পানিটা ফুটে গেছে। এবার আমরা সেই বাসমতি চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার আমরা সেই বাসমতি চালটা চালটা সেঁকে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। এবার আমরা এই বাসমতি চালগুলো এই পানির মধ্যে দিয়ে দেবো ফুটানোর পর। এবার আমরা ঢেলে দিয়েছি। এবার আমরা একটা ইসের সাহায্যে, কাঠের চামচের সাহায্যে আমরা নেড়ে চেড়ে নেব। এবার চালটা ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। এরকম করে ফুটিয়ে নিতে হবে। আমার ফুটা হয়ে গেছে। এবার আমরা যে পাত্রে আমরা মাংসটা, এই যে এই পোলাও ভাতটা রান্না করবো, সেই কড়াইতে আমরা ঢেলে নেব। এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব, যে পাত্রে আমরা বিরিয়ানিটা রান্না করব। এই যে আমরা এই পাত্রে ঢালবো, এই পাত্রে আমরা তেলটা লাগিয়ে দেব, দিয়ে আমরা ঢেলে দেব। আমরা পানিটা সেকে ঢেলে দেব এই চাল, এই চালগুলো। তাহলে আমরা চালটা সেকে আমরা অর্ধেক করে এখানে ঢেলে নিয়েছি। তারপর আমরা পেঁয়াজ বেরেস্তা দেব এখানে। আবার অল্পখানি একটু কিশমিশ দিয়ে দেব, ছিটিয়ে দেব। এই যে আর 2টা কাঁচা জাল দিয়ে নিচ্ছি। আর আমরা রান্না করা যে মাংসগুলো বানাচ্ছিলাম, 2টা সিদ্ধে বানানো হয়ে গেছে। এবার আমরা সেই মাংসগুলো দিয়ে দেব। এর মধ্যে আমরা দিয়ে দেব, এই যে ছিটিয়ে দিয়ে দেব। এর মধ্যে যেগুলো আমরা প্রথমে দেখালাম ভিডিওগুলো, সেভাবে মাংসটা আমরা 2টা তাহলে এর মাঝখানে দিয়ে দিলাম। গোশ ছিটিয়ে দেওয়ার পর আবার আমরা কয়েকটা কিশমিশ ছিটিয়ে দেব, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার আমরা যে অর্ধেক দেওয়ার পর এবার বাকিগুলো যেগুলো বেঁচে ছিল আমরা পানিটা ঝরিয়ে এবার সবগুলো আমরা এর উপরে ছিটিয়ে দেব। এবার আমরা সব কিশমিশগুলো আমরা ছিটিয়ে দিয়ে দেব, এই যে বাটিগুলো। আর কি ঝালগুলো দিয়ে দেব। আমরা 2টা ঝাল বেঁচে ছিল, 2টাই ঝাল দিয়ে দেবো। আর কিশমিশগুলো ছিটিয়ে দেব, ভেঙে কাঁচামরিচগুলো দিয়ে দেব। এবার আমরা দেব পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব, যেটুকু বেঁচে ছিল সবগুলো ছিটিয়ে দেব। এবার আমরা এর মধ্যে ঘি দেবো। এর মধ্যে ঘি দেবো 2 টেবিল চামচ ঘি দিয়ে নেব। এই যে আমরা এইভাবে ছিটিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা এবার হয়ে গেছে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে আমরা দমে দেব একটা তাওয়ার উপরে 5 মিনিট মিডিয়াম আঁচে দেব। আর 15 মিনিট মিডিয়াম আঁচে, লো আঁচে দিয়ে 15 মিনিট রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে দমে রাখা 20 মিনিট পর। এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন আমাদের বিরিয়ানি হয়ে গেছে। কি সুন্দর করে একটা বাটিতে আপনাদের তুলিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বাটিতে তুলে দেখাচ্ছি কি সুন্দর হয়ে গেছে, ঝরঝরিও হয়েছে। এরকম সুন্দর করে আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা সব দিয়ে খেতে পারবেন, আর চটপট করে রান্না করে ফেলতে পারবেন। তাহলে ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা ভালো লাগে শেয়ার কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগে সেটা কি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।